ওরে মুসলমান রে, তোমরা ইমানের সঙ্গে রোজা রাখলে, তারাবি পড়লে, এবার তোমাদেরকে এই রমজানটা কেন প্রিয় দিলাম শোনো। আমার কাছে রোজা কেন প্রিয়? এই রোজাতে শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে আমি যে বেজোর রাত্রিগুলোর নাম রেখেছি, সেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এই কদরের রাত্রিতে আমি রমজানে দান করেছি বন্ধু। এই কদরের রাত্রিতে যে ব্যক্তি এক রাত ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে জাগরণ করবে, আল্লাহর নবী বলছেন তার গুনাহ মাফ করে দেওয়া হবে 1000 মাসের চেয়েও ইবাদত করার সমতুল্য নেকি পেয়ে যাবে। এক রাত যদি লাইলাতুল কদর জাগেন, তাহলে 84 বছর 4 মাসের ইবাদত করার নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এক রাত যদি আপনি জাগেন ইমানের সঙ্গে, 84 বছর 4 মাস ইবাদত করার নেকি। আপনি কয় বছর বাঁচবেন গ্যারান্টি আছে আপনার? কি ভাই, কয় বছর বাঁচবো আমরা গ্যারান্টি আছে? না, এর কোনো গ্যারান্টি নাই। ইরাকের বোম ফুটছে নাকি রে? হ্যাঁ, গ্যারান্টি নাই। তো গ্যারান্টি কখন হবে? আপনার জীবন থেকে সব চলে গেল। আমরা কেউ রাত জেগেছি? যদি জাগি তাহলে এর আবার জাগার সিস্টেম রয়েছে। এশার সালাত করে আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে গিয়ে আপনি 2-3 ঘন্টা ঘুমালেন, 11:30 12টার সময় উঠে উঁচু করে মসজিদে এসে ওই যে তারাবি 8 রাকাত শুরু করলেন, বিশাল লম্বা নামাজ। কত লম্বা শোনেন। হযরত আয়েশা বলেন, আমি ছিলাম ঘুমের ঘরে, হঠাৎ দেখি নবীজি নাই আমার তরে। সর্বঘর খুঁজে দেখি নাই নবীজি আমার, সর্বঘর খুঁজে দেখি নবী নাই যে হেথায়। হঠাৎ দেখি নবী আছেন গো সাজদায়। সিজদাটা এত লম্বা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবীর সিজদা এত লম্বা, এত লম্বা, আমি ভাবলাম নবীজি আমার হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। কেন রে, নবী আমার উঠে না রে বাবা, নবী আমার উঠে না। আয়েশা বললেন, আমি তারপর পায়ের পিছনে গিয়ে চিমটি কাটিলাম, হঠাৎ দেখে পানোর আলো দেখিতে পাইলাম। যখন আল্লাহর নবীর পায়ের তলাতে একটু চিমটি কেটে নিলেন, তখন নবীজি পায়ের তলাটা এভাবে নড়ালেন। আয়েশা বলছেন, না, আমার নবী এখনো মরেন নাই, এখনো মরেন নাই। যখন সালাম ফিরলেন, আয়েশা গপ করে হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সব গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, ডানের গুনাহ মাফ, বামের গুনাহ মাফ, উপরের গুনাহ মাফ, নিচের গুনাহ মাফ। আপনি কেন এত কষ্ট করে দীর্ঘ লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা রুকু? আপনার তো পা ফেটে গেছে গো নবী, পা দিয়ে রক্ত পড়ছে গো নবী। আপনি কেন এরকম দীর্ঘ লম্বা লম্বা সফর আল্লাহর দরবারে করে? সে সময় নবীজি আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর লাজ নিয়ামত দান করেছেন, আফালা আবদান শাকুর, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞতা যাপন সিজদায় করব না? বন্ধুরে, এর নাম হলো রমজান। রমজান মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস। আস্তে আস্তে আমি কোথায় চলে আসলাম? লাইলাতুল কদরে চলে আসলাম। যে ব্যক্তি ইমানের সঙ্গে কদর রাত যাপন করবে, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাহলে বলতে বলতে এবার লাইলাতুল কদর চলে গেল। আসলো কি? এর সাথে সাথে কি আসলো? এর সাথে সাথে আসলো ঈদুল ফিতর। ফিতরা দিতে হবে,
ফেতরা। একটা মানুষ সারা মাস রোজা রাখলো, ওকে ফেতরা লাগবে। যে রোজা রাখলো না, ওকে ফেতরা লাগবে। মানে বাচ্চা ভূমিষ্ঠ হলো, ঈদগাহে যাওয়ার আগে আগে ভূমিষ্ঠ হয়ে গেল, ওই বাচ্চার ফেতরা ঈদগাহে যাওয়ার আগেই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন? এই ফেতরাটা কেন দিলেন আপনি? এটা আপনার জীবনের নোংরাম, এটা আপনার শরীরের ময়লা। এই যে আপনার শরীরে 1 বছর ধরে ময়লার দাগ লেগে আছে, এই ময়লার দাগগুলোকে আপনি নিংড়ে চুষে ফেলে দেওয়ার জন্য আপনার জন্য ফেতরা লাগে। ফেতরা কি দিয়ে দিতে হয় আপনারা ভালো জানেন। আমি এ বিষয়ে অজ্ঞ, আমি এ বিষয়ে আপনার থেকে কম জানি, মানে আমি মূর্খ, আপনারা বেশি ভালো জানেন। ফেতরা আমাদের জন্য এক সা করে আমাদেরকে দিতে হবে, সেটাই হলো খাদ্যদ্রব্য। তো এখান থেকে আমরা বুঝতে পারি জীবনের সব গুনাহকে মাফ করার জন্য আমাদের ফেতরা দিতে হবে। রমজান চলে গেল, ফেতরা চলে গেল, এবার আসলো ঈদের চাঁদ। সুবহানাল্লাহ বলেন। ঈদের চাঁদ এলো রে, খুশি ভরা এ রাত, দিলেন আমার পরওয়ার। এলো রে খুশি ভরা এ রাত, দিলেন আমার পরওয়ার। ওই নীল গগনে উঠেছে চাঁদ, ওই নীল গগনে উঠেছে চাঁদ, কালকে পড়িব মোরা ঈদের নামাজ। নারে তাকবীর। ওই নীল গগনে উঠেছে চাঁদ, কালকে পড়িব মোরা ঈদের নামাজ। এই ঈদ মোদের তোরে বড় উপহার, দিলেন মোদের পরওয়ার, দিলেন মোদের পরওয়ার। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, আমাদেরকে ঈদ দিলেন কেন? এবার আল্লাহ রসুল বলছেন মিঠাই খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মিঠাই খাওয়া কেন সুন্নাত? আমরা সিমাই করি, আরবের দেশে খেজুরে হালুয়া করে, বিভিন্ন রকম জিনিস করে। আপনি 1 মাস শুকিয়ে থাকলেন, পেটের কণাগুলো চিউমিও চিউমিও করছে খালি ক্ষুধার জন্য। এবার আপনি একবার যদি গবা গুপ ভাত খান, তাহলে বিভিন্ন ডাক্তারেরা বলছে শুকিয়ে থাকার পরে যদি ডাইরেক্ট পেট ভরে ভাত খাও, তোমার বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে। এজন্য রসুলের পদ্ধতি গ্রহণ করো। একটা মিষ্টি হলেও খাও, সিমাই হলেও খাও, লুচি হলেও খাও, হালুয়া হলেও খাও। এখানে কি হবে? খাবারের ভিতরে তোমার শরীর ট্রিটমেন্ট হবে। শরীরটাকে মিষ্টির ভিতরে আল্লাহ এমন একটা নিয়ামত রেখেছেন, মিষ্টি বহুত রোগের ঔষধ। বলুন সুবহানাল্লাহ। এটা দিয়ে আপনার তহুতাজা হয়ে গেল, চলে গেল এই রমজান। এই রমজান গেল, এবার আল্লাহর নবী বলছেন ঈদগাহে যাবে, চাঁদ উঠে গেল, তোমাদের করণীয় কি? আমরা কয়জন এই আমলগুলো করেছি? কয়জন করেছি দেখেন, চাঁদটাকে দেখুন। আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদকে সম্বর্ধনা জানালেন, নতুন চাঁদ উঠে গেল। এবার আপনি বলতে লাগেন, আমার সঙ্গে বলুন, 2-3 দিন এই জিকিরটা করা যাবে। সুন্দর করে ভালো করে বলুন আপনারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলে 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 যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে, গোসল করে আতর মেখে সুন্দর করে জিকিরটা বলতে 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 ঈদগাহের দিকে ধাবিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, প্রতি কদমে কদমে ৭০ করে নেকি আল্লাহ প্রদান করবে। প্রত্যেক পায়ে পায়ে আল্লাহ ৭০ করে নেকি আল্লাহ দান করে দেবে। তাহলে এটা হলো আমাদের নিয়ামতপূর্ণ দিন। এই দিনগুলো হলো আমাদের খুব শোচনীয় দিন, খুব স্মরণীয় দিন। আমার একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী,
তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন এত কষ্ট করলাম কেন? তোমাদের লাভের জন্য, তোমাদের উপকারের জন্য। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। আর 5টি কালেমা পড়ো, কালেমার ওই পুঞ্জি ধরো। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। শোনো গো আমার মুমিন মুমিনা, নামাজ পড়লে ভুলবে দুঃখ বেদনা। নামাজ হবে তোমার যে সঙ্গের সাথী, অন্ধকার কবরেতে জ্বলবে যে বাতি। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। আর 5টি কালেমা পড়ো, কালেমার ওই পুঞ্জি ধরো। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। শোনো গো আমার মুমিন মুমিনা, রোজা হবে তোমার মাঝে এক দেয়াল খানা। সুবহানাল্লাহ বলেন। আগুনের তাপ লাগতে তোমায় দেবে না, দেখাইবে জান্নাতেরি ঠিকানা। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। আর 5টি কালেমা পড়ো, কালেমার ওই পুঞ্জি ধরো। নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন হয়ে শেষে মরো। নারায়ে তাকবীর। একনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, তাহলে আজকের দিন আমাদের জন্য খাস একটা খুব গুরুত্বপূর্ণ দিন। যেই দিনটা আমরা পেলাম ঈদের পরে পরেই করাইপুরে জালসা। আল্লাহর উপরে করেছি আমরা সবাই ভরসা। এজন্য প্রতিকূল আবহাওয়াকে আল্লাহ অনুকূলে রেখে আজ এই জায়গাটা অতি চমৎকার জায়গা। কেন জানেন? এটা শ্রীমতী নদীর ধার। সেই শ্রীমতী আমাদের, আপনারা গল্প করেছেন, আমরা শুনেছি। আমরা তো তখন ছোট, আমিও মাঝে মধ্যে দেখেছি যে চালনটা খালি এখানে এই চৌকাঠে চালন ফেলে দেন, ওরে বাবা খুচরা মাছের কোনো হিসাব নেই। কি সুস্বাদু মাছ, কি সুন্দর খাবার। তারপরে খালি জালে টানা দেন, শোল, বুয়াল, কাতল সব ধরবে। আর শ্রীমতী নদীর মাছের যে স্বাদ, টেস্ট, এগুলো কোথায় চলে গেল বলুন? এগুলো আল্লাহর সঙ্গে বিপরীত কাজ করলে আল্লাহ আমাদের মুখ থেকে স্বাদগুলোকে উঠিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বিপরীত কাজ। আগে সুন্দর করে আমরা সব জিনিস রান্না করতাম, সেন্ট হতো, কিন্তু এখন সেন্টগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন জানেন? আমরা গাফলাতি করছি, অনেক গাফলাতি। কেমন গাফলাতি? মুসলমান ভালো করে ইবাদত জানে না, আর হিন্দু ভাইরা ভালো করে পূজা প্রার্থনা জানে না। মুসলমান ভালো করে ইবাদত বন্দেগী জানে না, হিন্দু ভাইরা তাদের ধর্মের কথা নিজে ভালো করে জানে না। কেন বলুন তো? এক একটা ধর্মের প্রতি ধর্মান্তরিকরা যদি সুন্দর করে আমরা যদি ব্যবস্থাপনা করে সকলকে মানে শিক্ষা দিতাম, অবশ্যই আমরা আজকে সুন্দরভাবে এই জায়গায় থাকতে পারতাম। আমাদের কাছ থেকে এগুলো দূরীভূত হতো না। আজকে আমাদের পরিবারের নামাজের অভাব। মৌলবি কি করবে? মৌলবি কি করবে? মৌলবির বাড়িতে তো নামাজির অভাব। মৌলবি কি করবে? মৌলবির বাড়িতে তো রোজাদারের অভাব। কেন বলুন? স্বভাব নষ্ট। এই জন্য একটা কথা বলে না, অভাবে স্বভাব নষ্ট, আচারে নষ্ট বয়ম। এমনভাবে আচার বয়মে রেখে দিয়েছেন, কিছুদিন পর খোলাচ্ছেন, আচারটা গন্ধ বের করছে। অভাবে স্বভাব নষ্ট হয়ে গেল। আর আচার রেখেছেন বয়মে, বয়মও নষ্ট হলো। বয়মটা ফেলে দাও, এই বয়মে আর রাখা যাবে না। কেন বলুন? আমাদের চরিত্র সব নষ্ট হয়ে গেছে। আমাদের চরিত্রগুলো সব ধূলিসাৎ হলো। আসুন আমার সনাতন ভাইরা, বাবাজিরা, ভাইরা, আমরা যে শ্যাম পালন করলাম, এর অনুদান আল্লাহ কি দিবেন? একটা তো পুরস্কার থাকা প্রয়োজন আছে, সকলের পুরস্কার থাকা প্রয়োজন আছে। আমার স্কুলগুলোতে যখন প্রাইমারি স্কুলগুলোতে খেলা হয়, প্রতিযোগিতা হয়, তখন ছেলেরা দাঁড়িয়ে থাকে পুরস্কার নেওয়ার জন্য। আমার নামটা আগে ডাকবে তো,
পরীক্ষা যখন বাচ্চারা দেয়, রেজাল্ট নেওয়ার জন্য বাড়ি থাকে, আমি কি ফার্স্ট হব, ফার্স্ট হব কি, আমি পাস করেছি তো খুব। কিন্তু আমরা যে 30 দিন রোজা রাখলাম, আমাদের রেজাল্ট আল্লাহ কি দিচ্ছেন দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলছেন, রে মানব সকল শোনো, সাওমলি, সিয়াম হচ্ছে আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য। কোন মুসলমান যদি ভাবে আমি রোজা রাখলাম পুরস্কার কি পাবো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, সিয়াম হলো আমার, রোজা হলো আমার, আর এই রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে বন্ধুরে, যারা আল্লাহকে পুরস্কার পেয়ে যাব, তাহলে তো কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, হতে পারো যদি তুমি পূর্ণ মুমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার ভাবনা নাই, তোমার চিন্তা নাই, হতে পারো যদি তুমি পূর্ণ মুমিন। আমাদের কোনো চিন্তা নাই। এবার আল্লাহ একটা আয়াত যে পড়েছিলাম, ওই আয়াতটাতে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে এত সুকান দিলেন কেন, কেন সুকান দিলেন শুনে রাখেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আল্লাহ রোজাকে ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারো। রোজা রাখা হলো কেন, আল্লাহ কেন আমাদের প্রতি রোজা ফরজ করেছেন? পূর্ণাঙ্গ মুত্তাকি হতে যেন পারি, এরই জন্য। মুত্তাকি কাকে বলে? আমরা আদর বুঝতে পারি, ভালোবাসা বুঝতে পারি। প্রতিদিন তো আপনি পেট ভরে ভরে খান, রোজা আল্লাহ এটার জন্য দিয়েছে আপনি মুত্তাকি বনবেন। কেমন মুত্তাকি? আপনার মনে মনে হবে কি জানেন, গরিব দুঃখীরা, আপনি যদি কোনো পৃথিবীতে ভ্রমণ করেন, আল্লাহ বলছেন সিরু ফিল আরজে, তোমরা জমিনে ভ্রমণ করো, তোমাদের ইমানের তাৎপর্যতা বেড়ে যাবে। আমরা ভ্রমণ করি, সাদ্দাম মৌলভী ভ্রমণ করে, এরা বলতে পারবে রেল স্টেশনের ধারে কতগুলো ফকির থাকে, কতগুলো ফকির থাকে। মানুষেরা ট্রেনে যখন চাপে, তাদের খাবারগুলো যখন খেতে পারে না, পচা পচা কলাগুলো, বাসি ভাতগুলো রেলের রাস্তায় ফেলে দেয়। কিছু মানুষ আছে রে বন্ধু, ওই ভাতগুলো কুড়িয়ে নেয়, ক্যারি ব্যাগে ঢুকিয়ে নেয়, আর এই দিকে এসে তারা সুন্দর করে ওগুলোকে খায়। কেন বলুন তো? তাদের এমন দিন যাচ্ছে, তারা পেট ভরে খেতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, আমি রোজাকে এজন্য দিলাম যাতে তোমরা বুঝতে পারো গরিব আর ধনীদের মধ্যে কি পার্থক্য। 1 মাস রোজা রাখবে, বুঝতে পেরে নেবে ফকিরেরা কেমন করে দিন কাটিয়েছে, গরিবেরা কেমন করে দিন কাটিয়েছে, কেমন করে ফকিররা ভিক্ষা চাইতে চাইতে দিন কাটিয়েছে। পেটে ঠেলা পড়লে ঠেলা বুঝতে পারবে। এরই জন্য হলো রমজান। এই রমজানটা আমাদেরকে দিয়েছেন গরিব দুঃখীর ব্যবধান, যাতে করে আমরা বুঝতে পারি। হ্যাঁ,
দুঃখীর মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। দুঃখী লোকে দুঃখের মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। দিনের নবী নিজের দুঃখে পাথর বেঁধে পেটে রাখেন, তবুও সুধায় সাহাবী লোকে খেতে পেয়েছ কি না। দুঃখের মর্ম দুঃখী জানে। এর জন্য ঈদের দিনে আমরা সিমাই মুড়ি সব বিতরণ করি, আমরা যেন গরিব দুঃখীদেরকে খাবার দেওয়ার জন্য। এটা হলো ট্রেনিং প্রাপ্ত মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। এতিমদেরকে সাহায্য করুন। এখানে কি বলছেন কবি? যে ছেলের নাই মাতা পিতা, সুবহানাল্লাহ বলেন। যে ছেলের নাই মাতা পিতা, দিনের নবী তাহার পিতা। হাদিস পাকে আছে লেখা, ও গো খুলে দেখো না। দুঃখের মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। এতিমকে যে অন্যায় করে, কেউ কেউ দেখবেন যে এতিম মানুষকে দেখে নাক ছিটকায়, এতিমদেরকে দেখে তারা মুখ মোচড়ায়, ঠোঁট মোচড়ায়, অকাট্য গালিগালাজ করে। রমজান বলছে রমজান মাস না, তোমরা এই মাসে এতিমদেরকে দান করো, আল্লাহ ৭০ থেকে ৭২ গুণ নেকি তোমাদের প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে এতিমকে যে অন্যায় করে, আল্লাহ বেজার তাহার পরে। কাল হাসরে বিচার দিনে নবীর সাফায়াত সে পাবে না। দুঃখের মর্ম দুঃখী জানে, ও গো সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যায় না। এই রমজান আমাদেরকে দেওয়া হলো কিসের জন্য বন্ধু? একটা বিশাল শিক্ষা পেলাম এখানে। গরিব দুঃখী ফকির মিসকিন যতগুলো আছে এদেরকে আদর করো, বিধবাদেরকে শাড়ি দান করো। তোমার বাবা মারা গেছে, রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করো। আল্লাহ তোমার বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, শুধু তাই নয়, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দান খয়রাত করো, নিজের জন্য দান খয়রাত করো, বাড়ির জন্য দান খয়রাত করো। দান এত বেশি করতে বলেছেন। এই মাসটা হলো খুব গুরুত্বপূর্ণ মাস, আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। আজকে দান করেন, 10তে 10 নেকি, 20তে 20 নেকি, 70 নেকি, কিন্তু রমজান মাসে দান করলে ওটা বেশি গুরুত্ব। আজকে রমজান সম্পর্কে কেন বয়ান করলাম জানেন? একটাই উদ্দেশ্য, আপনি যে রোজা রাখলেন আপনার জন্য কি হলো? আপনি মুখস্থ করেছেন রোজা রাখলে আপনার জীবনে গুনাহ মাফ করে দেবে। তারপরে আরেকটা সুসংবাদ দিয়ে বক্তব্যের যৌবনিকা টেনে নেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর বক্তাকে নিয়ে আসেন। আমি আপনাদের সামনে সুন্দর করে বলছি, এই আমলগুলো মা বোনেরা বেশি করে, এই আমলগুলো মহিলারা বেশি করে, পুরুষেরা করার চেষ্টা করবেন। আমলটা কি? শাওয়াল মাসে কিছু সিয়াম রাখতে হয়, রোজা রাখতে হয়। এটা শাওয়াল মাস আরবি থেকে। এখানে কিছু রোজা আছে। রোজা কয়টা? 6টা। রোজা কয়টা বললাম? কথা বলেন। 6টা। এই 6টা রোজার ফজিলত জানেন? ফজিলতটা শুনে নেন। একটা রোজা রাখলে
10টা রোজার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে একটা রোজা রাখলে 10টা রোজার নেকি পাওয়া যায়। তাহলে 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, মহান আল্লাহ আপনার দরবারে খাতাতে আপনার জন্য 60টা রোজা রাখার নেকি আল্লাহ দান করে দেবে। এত গুরুত্ব, এত মাহাত্ম্য, এই জিনিসগুলো আমরা বুঝতে পারিনি বিধায় আমরা এই ছোট ছোট আমলগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধু, একটা আমলও ছোট নয়। বিসমিল্লাহ আমল করুন, আপনার জন্য অনেক উপকার দিবে। উঠতে বিসমিল্লাহ, বসতে বিসমিল্লাহ, চলতে বিসমিল্লাহ, সব কিছুতে বিসমিল্লাহ। আপনি আজকে লিখে নেন খাতায়। স্বপ্নে আপনি খারাপ খারাপ জিনিস খাচ্ছেন, কেউ স্বপ্নে জঘন্য জিনিস খাচ্ছেন, খেয়ে পেট খারাপ হয়ে যায়, মা বোন মাইকের দিকে কানটা দেন। স্বপ্নে যারা খারাপ কিছু কি জিনিস খাচ্ছেন আর পেট যাদের খারাপ হয়ে যাচ্ছে, এই লোকদের জন্য সুসংবাদ, বিসমিল্লাহটা আমল করেন। বিসমিল্লাহ যদি আমল করেন তাহলে আপনার সর্বোপরি স্বপ্নের মন্দ খাওয়া আপনার কাছ থেকে উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। মন্দ খাওয়া খাবেন না, আপনার পেট খারাপ হবে না। এই জিনিসগুলোকে আপনাকে বিরত থাকতে হবে। হ্যাঁ, একটা আসামের কবিতা বলছি, আমি শুনে রাখেন। আমাদের সবাইকে যেতে হবে, পৃথিবী ছেড়ে পলায়ন করতে হবে। কবি কি বলছেন? ঘর ঘর যায়তি পোশাক পরিধান, নর ঘর যায়তি জুই, বিশ্বের যায়তি আছেন রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কোন। ধরার যায়তি আছেন রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কোন। ঘর ঘর যায়তি পোশাক পরিধান, নর ঘর যায়তি জুই, বিশ্বর যায়তি আছেন রাসূলুল্লাহ, নে কান্দি থাকিব কোন। এ ধরার যায়তি আছেন রাসূলুল্লাহ, নে কান্দি থাকিব কোন। 12 রবিউল আউয়াল সোমবারর দিনা রাসূলুল্লাহ আমার মজুদ নাই। আল্লাহ তাআলা কি অনিল তুলি এ ধরার মাঝরে পড়াই। আল্লাহ তাআলা কি অনিল তুলি এ ধরার পাঁজরে পড়াই। ঘর ঘর যায়তি পোশাক পরিধান, নর ঘর যায়তি জুই, ধরার যায়তি আছেন রাসূলুল্লাহ, নে কান্দি থাকিব কোন। নে কান্দি থাকিব কোন। ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, বাবা আজ আমার মাঝদ নাই। আল্লাহ তাআলা কি অনিল তুলি আমার মাঝরে পড়াই। আল্লাহ তাআলা কি অনিল কারি আমার মাঝরে পড়াই। নারায়ে তাকবীর। এখন শ্রোতা মণ্ডলী, বলতে বলতে সময় অনেকটা চলে গেল। আমি তো একা সময় কাটলে হবে না, বক্তাদেরকে নিয়ে এসেছি। বাহিরাগত বক্তা, বহিরাগত মুহাজিরিন, তারা আমাদের সামনে হাজির হয়েছেন। কেন বলুন? আমাদেরকে কিছু কথা শ্রবণ করাবেন, আমরা তাদের মুখ থেকে শুনবো, এর নিয়তে আমরা এসেছি। আমি তো একটু প্রেশার অনেক হয়ে গেছে, বহুত কথা বকেছি লোকদের সামনে। আমাদের দায়িত্ব হলো কথা বলে দেওয়া। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী, আপনি ওসিয়ত করুন, ওয়াজ করুন, যাতে করে মুমিনদের কাছে ফায়দা পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমি আপনাদের সামনে ওয়াজ করলাম, আপনাদের সামনে ওসিয়ত করলাম, এর জন্য যেন আপনার একটা ফায়দা পৌঁছে যায়। একটা ছোট্ট হাদিস বলে বক্তব্যকে ইতি করব। হাদিসটা আপনারা সবাই মিলে শুনবেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে এই যে হাদিস, জি,
ঈদের দিনে, রমজান শেষ হয়ে গেল, ঈদের দিনে হ্যাঁ বক্তাকে নিয়ে আসো, আমি লোকদেরকে বসাচ্ছি, অবশ্যই লোকেরা এখন এসে বসবে, আর বক্তাকে নিয়ে এসো, ইনশাআল্লাহ কথা শুনবে। আমি যে কথাটি বলছি শুনে নেন, আর মাত্র 2 থেকে 4 মিনিট 5 মিনিট লাগতে পারে, আমি এখানে আর থাকবো না। বন্ধু, বলা যাবে না হায়াত মৌতের কথা, এজন্য আমি বলছি হাদিসটা আপনারা শুনেন। আমি বাংলা থেকে আপনার কাছে বলছি, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছও বাঙালি ভাতও বাঙালি, তাই না? তো হযরত উমর খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিনে ফুপরে ফুপরে একটা জায়গায় কোণে গিয়ে ফুপরে ফুপরে কাঁদছেন। কেন কাঁদছেন? ঈদ তো খুশির দিন, ঈদ মানে তো বারবার ফিরে আসা, ঈদ মানে তো খুশির জোয়ার বইয়ে নিয়ে আসা। তো ঈদের দিনে হযরত উমর কাঁদছেন কেন? কি আর তার বেদনা, কি তার বুক ফাটা কান্না, কেন কাঁদছেন? কেন কাঁদছেন? কি করে কাঁদছেন? মাবুদ, মাবুদ গো, ও মাবুদ, আমি যে রোজা রাখলাম, আমার রোজা কবুল হলো তো, আমার রোজা কবুল হলো তো, কবুল হলো কি হলো না, এটার জন্য হযরত উমর কাঁদছেন। সাহাবীরা বলছেন, হে উমর, আপনি কেন আজকে কাঁদছেন বলুন? আজকে তো কাঁদার দিন নয়, আজকে তো খুশির দিন, জোয়ার বহে আনার দিন, এই দিনে কেন কাঁদছেন? তখন হযরত উমর কি বলছেন শুনেন। ও সাথীরা, তোমাদের রোজা কবুল হয়েছে, তোমরা হাসছো খিলখিল করে, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি উমর এর টেনশনে ভুগছি, এর টেনশনে ভুগছি। যদি একটা রোজার বিষয় আমার আল্লাহ আমাকে জবাব করে, সওয়াল ধরে, আমি কি জবাব দিব? এজন্য আমার রোজা কবুল হয়েছে কিনা আমি উমর এই জন্য কাঁদছি। বন্ধুরে, এর নাম হলো রমজান, এই জন্য কাঁদছি আমার রোজা কবুল হয়েছে কিনা। আর আমরা বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, বিন্দাস বিন্দাস ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই জন্য রোজা করে আপনি কাঁদুন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ আমার সিয়ামগুলোকে ভালো করে রাখতে পারলাম, আপনি কাঁদুন আল্লাহ ধরুন। চলে আসুন, আলহামদুলিল্লাহ, এই তো আমাদের স্পেশাল বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। তো এর অপেক্ষাতে ছিলাম। আপনি এবার যে যেখানে আছেন, দূর দূরান্তে আসেন, সামনে চলে আসেন, আগিয়ে চলে আসেন। আর আমাদের দ্বিতীয় বক্তা আজকে উঠবেন, আর সভাপতি সাহেব আমাকে এলান করবেন। অবশ্যই আপনারা সবাই ধৈর্য সহকারে বয়ান শুনবেন। আমি ছোট্ট একটি কবিতা বলে বক্তব্য শেষ করছি, ইনশাআল্লাহুল আজিজ। নীল আসমান, সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমার জন্যে, তুমি আমার রব। নীল আসমান, সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমার জন্যে, তুমি আমার রব। সৃজন করেছ চন্দ্র সূর্য, তোমার তোরে নিখিল, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। তুমি তো দিয়েছ কত নিয়ামত, করি না শুকর তার, তোমার দেওয়া সেই জীবন বিধান ভেঙে চলি বারবার। তবু তোমার ক্ষমার আশায় দুয়াই হই শামিল, আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল।